ফালা তাদউহু ওয়ালাউ আন ইউজরা আহাদুকুম জারআতাম মিম্মা, তোমরা সাহরি খাওয়া ছেড়ে দিও না। যদি সাহরি খাওয়ার জন্য তুমি সময় পাচ্ছ না, এমন হয় এক ঢুক পানি হলেও সাহরি খেয়ে নাও। কারণ যারা সাহরি করে, ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় এই বরকতময় খাবার খাওয়ার কারণে আল্লাহ এবং ফেরেশতারা তাদের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, আর ফেরেশতারা এদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। ফেরেশতারাও আপনার জন্য কি করবে? দোয়া করবে। তাহলে সাহরি খাবো আমরা বরকতময় খাবার হিসেবে, এবং এই সাহরি সুন্নতি তরিকায় খাবো। আর সাহরি খাওয়ার একটা মুস্তাহাব সময় হলো সাহরিটা দেরি করে খাওয়া। দেরি করে খাওয়া মানে এই নয় যে একদম সাহরির টাইম শেষ, আজান হয়ে গেছে তাও খাইতে থাকবে। মানে হলো ধরেন আজকের টাইম শেষ 3:55, তো 3:35 40 খাবার খেতে বসে, শেষ টাইমে খাবে। এরপরে আসুন 4 নম্বর। কষ্ট হচ্ছে না তো আপনাদের? রোজা শুরু হয়ে গেল। রোজা কি হলো? এই তো আমি সাহরি খেলাম, রোজা কি হলো? অনেকে আছে নিয়ত পরে আবার না ভাই তুয়ান, এই ভুলটা ভাঙেন। নিয়ত করা ফরজ, নিয়ত পড়া বিদআত। নিয়ত করাটা, নিয়ত কি? এই যে আমি সাহরিটা খেলাম, কোন ইচ্ছায় কোন উদ্দেশ্যে খেলাম? রোজা রাখার উদ্দেশ্যই তো খেলাম। আজান হলো বা টাইম হলো বন্ধ করে দিলাম, এই এটার নাম নিয়ত। ইংরেজিতে বলে ইন্টেনশন, বাংলায় বলি আমরা ইচ্ছা। আমি তো সাহরি খেয়েছি কোন ইচ্ছায়? রোজা রাখার ইচ্ছায়। এটা পড়া লাগে না। আচ্ছা, আমরা 4 নম্বর বলছিলাম, রোজা শুরু হয়ে গেল। এখন প্রপার ওয়েতে ফাস্টিং করবেন। প্রপার ফাস্টিং মানে যথাযথভাবে রোজা রাখবেন। রোজাটা কি? আল্লাহর নবী বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, শুধুমাত্র খাবার আর পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়। তাহলে রোজা কি? আল্লাহর নবী বলেছেন, ইন্নামাস সিয়ামু মিনাল লাগওয়ি ওয়ার রাফাথ, নিশ্চয়ই রোজা হলো সারাদিন উপবাসে থাকার পাশাপাশি, রোজা হলো সকল অন্যায় থেকে, অনর্থক বেহুদা কাজ থেকে নিজেকে সেফ রাখা, এটার নাম হলো রোজা। আল্লাহর নবী বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, এমন কিছু রোজাদার আছে যাদের রোজা উপবাসে থাকা ছাড়া আর কোনো কল্যাণ হয় না। অর্থাৎ এদেরকে আল্লাহর নবী রোজাদার বলেন নাই, বলেছেন উপবাসকারী। প্রকৃত রোজাদার কারা? আল্লাহর নবী বলেছেন, প্রকৃত রোজাদার হলো তারা যারা সারাদিন উপবাসে থাকার পাশাপাশি সকল অন্যায় থেকে, গুনাহ থেকে নিজেকে বিরত রেখেছে। প্রকৃত রোজাদার হলো তারা। মাল্লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, নবীজি বলেছেন, যে ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা কথা ছাড়তে পারল না, অন্যায় অনর্থক গুনাহের কাজ ছাড়তে পারল না, ওই ব্যক্তির রোজা রাখার মধ্যে কোনো কল্যাণ হলো না। রোজা রাখে সারাদিন ফেসবুকে ইউটিউবে আজে বাজে ভিডিও দেখে, রোজা রাখে পাবজি খেলে সময় নষ্ট করে, রোজা রাখে জুয়া খেলে, রোজা রাখে বেপরদা ঘর থেকে বের হয়ে যায়, রোজা রাখে সুদ খায়, রোজা রাখে ঘুষ খায়। এরকম রোজা রেখে যে ব্যক্তি অন্যায় করে, অপকর্ম করে, গুনাহ করে, তার রোজাতে কোনো ফায়দা নাই। আমরা কয় নম্বর পয়েন্টে জানিয়েছিলাম? 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রপার ফাস্টিং। প্রপার, আপনাকে প্রপার রোজাদার হতে হবে, ভালো রোজাদার। আপনাকে রমজানের হক আদায় করে রোজা রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। 5 নম্বর, এই রমজান কিসের মাস বলেন তো? কোরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসকে আল্লাহ কোরআন নাজিলের সাথে সম্পর্কিত করেছেন। এটা কোরআন নাজিলের মাস, এজন্য 5 নম্বরে রমজানকে ইফেক্টিভ ভাবে কাজে লাগানোর জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং কোরআনের চর্চা করবেন। বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবেন, বেশি বেশি তেলাওয়াত করবেন, কারণ এটা কোরআনের মাস। মনে রাখতে হবে, এটা কোরআনের মাস। প্রত্যেকে পরিকল্পনা গ্রহণ করেন যাতে করে রমজানে অন্তত একবার কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়তে পারেন। পারা যাবে না? ছাত্র যুবক ভাইয়েরা পারা যাবে না? হাফেজ ভাইয়েরা এক পারায় কয় পৃষ্ঠা?
আচ্ছা শোনেন, কৌশল শিখাই দেই। এক বসায় 20 পৃষ্ঠা পড়তে প্রথম 2-3 দিন হয়তো আবেগের ঠেলায় পড়বেন, পরে আর পড়তে পারবেন না হয়তো। এই জন্য সিস্টেম শিখাই দেই কি করে পুরো রমাদানে কোরআন শেষ করবেন। মা বোনরাও শোনেন, এক পাড়ায় আছে 20 পৃষ্ঠা, প্রত্যেক দিন নামাজ কই ওয়াক্ত? একটু আগে আমরা নামাজের ওয়াদা করছি না? তাহলে প্রত্যেক নামাজের পরে পড়েন 4 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 4 পাতা শেষ, এক পারা হয়ে গেছে না? 4 পৃষ্ঠা পড়তে আপনাদের 5 থেকে 10 মিনিট, আমি 10 মিনিট যদি ধরি। আচ্ছা নামাজের পরে একটু বসে 10 মিনিট কি কোরআন তিলাওয়াত করা যায় না? জোরে বলেন যায় কিনা? যারা 2 বার কোরআন খতম দিতে চান রমজানে, তারা প্রত্যেক নামাজের পরে পড়বেন 8 পৃষ্ঠা। যারা 3 বার কোরআন খতম করতে চান তারা পড়বেন 12 পৃষ্ঠা। কি বলেন, পারবো না আমরা? রমজানে একবার পুরা কোরআন পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আর যারা সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না, এই রমাদানে যে কারো কাছে গিয়ে সহি শুদ্ধভাবে কোরআন শিখুন। প্রত্যেকটা মসজিদে মসজিদে কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আপনারা চালু রাখুন। কোরআন নাজিরের মাসে যাতে মানুষ কোরআন শিখতে পারে। কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করা ফরজ না নফল? জোরে বলেন। তাহলে সবাই এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। পাশাপাশি যদি পারেন সবচেয়ে ভালো হয়, প্রতিদিন আপনারা যে 4 পৃষ্ঠা প্রত্যেক নামাজে পড়বেন ওটা অর্থ সহ পড়ে ফেলবেন। অর্থ সহ পড়তে পারবেন না? তাইলে লাগবে 20 মিনিট। লাগবে কি? 20 মিনিট। তাহলে রমজানের পরে অন্তরে একটা প্রশান্তি পাবেন, সুবহানাল্লাহ, এটা আমার জীবনের সেরা রমজান। এই রমজানে পুরা কোরআন অনুবাদ সহ করেছি, সুবহানাল্লাহ। আসুন নাম্বার 6 নাম্বার, ইফতার সুন্নতি তরিকায় খাবেন। কি তরিকায় খাবেন? সুন্নতি তরিকায়। ইফতার খাওয়া কি রকম? শুরুতেই ছোলা শরবত নাকি শুরুতেই খেজুর? আবারও খেজুরের প্রসঙ্গ। কি খাবেন? শুরুতে পানি নয়, শুরুতে না থাকলে তখন কি? পানি। ইফতার আরম্ভ করবেন খেজুর দিয়ে। ইফতারের সময় দোয়া করবেন, ইফতারের দোয়া আছে না? দোয়া করবেন। এরপরে পানি পান করেন, এরপরে আপনি ইফতার খান। তবে ইফতারের সময় স্বাস্থ্যসম্মত খাবার খান, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। ইফতারের সময় বেশি বেশি ভাজা পোড়া খাবেন না, এতে করে শরীর বা স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। আবার আমাদের দেশে অনেক মানুষ ইফতার লম্বা সময় খাইতে খাইতে মাগরিবের নামাজের জামাত ঠিক মতো আদায় করে না। কি বলেন, আছে না নাই? ইফতার হালকা করে খান, হালকা খেয়ে নামাজে যান, নামাজ থেকে এসে আবার অল্প করে খান। ডাক্তাররাও নিষেধ করে যে একবারে বেশি খাবার খাইয়েন না, বরং একটু পরপর একটু পরপর হালকা হালকা খান। যারা এক বসায় খায়, অতিরিক্ত খাদক যারা, এদের শরীর ঠিক থাকে না। এদের হয় পেট মোটা হয়ে যায়, বুড়ি মোটা হয়ে যায়, তারপর এদের নানান সমস্যা তো আরো আছে। অল্প খাবার খান। আল্লাহ রসুল খাবার খাইতেন বেশি না পরিমিত, না কমও না, কমও না বেশিও না। কম খাইলেও সমস্যা, বেশি খাইলেও পরিমিত খাবার খেতে হবে। পাকস্থলীর 1 ভাগে খাবার, আরো 1 ভাগ পানি, 1 ভাগ, দেখবেন শরীর হালকা থাকবে। এই যে আমি কথা বলতেছি, আমাকে ভাইরা কিছুক্ষণ আগে খাওয়াইছে, আমি যদি খাইতে খাইতে গলা পর্যন্ত এনে ফেলতাম, শ্বাস ফেলতে পারতাম। তো খাইলাম কি? আমি বুঝেছি আমি খেয়েছি আমার মতো, ঠিক আছে। যে খাবার খেয়েছি আমার পেটের অর্ধেকের বেশি খালি আছে এখন। কমিটি আবার ভাববেন না যে হুজুর মনে আবার খাবে। আমি এরকমই খাই। কি শরীর দেখে কি মনে হয় খুব বেশি খাইতে না? এরকমই সারা বছর থাকে আলহামদুলিল্লাহ। কোন নবীর পেট থেকে, বুক থেকে পেট উঁচা ছিল না। আপনি সুন্নত মেনে খান, ভুঁড়ি বাড়বে না, পেট বাড়বে না, ফিজিক্যাল ফিটনেস থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, সুবহানাল্লাহ। তাইলে ইফতার সুন্নতি তরিকায় আমরা খাবো ইনশাআল্লাহ। 7 নাম্বার, ইফতারের সময় আপনারা একটা কাজ করেন, রাগ করবেন না আপনারা, বলবো আমি। ইফতারের আগে আপনারা অনেকেই সবাই একসাথে মিলেমিশে আড্ডা দেন, গল্প করেন, বিভিন্ন ধরনের গল্প উঠে। মহিলারাও তখন ইফতার কি করে, মানে 4-5 জন মহিলা এটা দিয়ে ওটা দিয়ে, মানে ইফতার বানানোতে ব্যস্ত থাকে না। ইফতারটা আসরের পরে। আমার মা বোনেরা শোনেন, মা বোনরা তো আছে না,
ইফতারটা আসরের পরই তাড়াতাড়ি বানাই ফেলেন। ইফতারের অন্তত 20 মিনিট আগে, আর যদি না পারেন 15 বা 10 মিনিট আগে হলো বাড়ির সবাই, ঘরের সবাই একসাথে বসেন, চুপচাপ হয়ে যান, কিছু তিলাওয়াত করেন, ইস্তিগফার করেন, দুরূদ পড়েন, এরপরে ইফতার সামনে নিয়ে দোয়াটা করেন। কারণ আল্লাহর নবী বলেছেন, ইফতার সামনে নিয়ে রোজাদার যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। তো আসতে পড়লেন সুবহানাল্লাহ। ইফতারি সামনে নিয়ে দোয়া করলে যেহেতু দোয়া ফিরাইয়া দেওয়া হয় না, ইফতারের আগ মুহূর্তের প্রত্যেকটা দিন আপনারা কাজে লাগানোর চেষ্টা করেন। রমজানের মাস, প্রত্যেক ইফতারে আপনারা সবাই ইফতার সামনে নিয়ে দোয়া করবেন। আবার রমজান মাস আসলেই দেখা যায় বিভিন্ন এলাকায় ইফতার মাহফিল, ইফতার মাহফিলে বক্তৃতা করতে করতে আযান হয়ে যায়। যে ইফতার মাহফিলে দেখবেন বক্তৃতা দিতে দিতে আযান হয়ে যায়, দাঁড়ায় যাবেন, বন্ধ করেন মিয়া বক্তৃতা। ইফতার মাহফিলে ইফতারের আগে 10-15 মিনিট সবাই মিলে মোনাজাত করেন, দোয়া করেন, ওই দোয়া ফিরাইয়া দেওয়া। আর যুবক ভাইরা তো মডার্ন, তারা ইফতারের আগে সেলফি তুলে প্রথম রোজার ইফতার খাইলাম, এটা শুরু হবে 2 দিন পরে। তারাবি পড়বে, মসজিদে গিয়ে একটা সেলফি মারবে, আলহামদুলিল্লাহ প্রথম তারাবি পড়লাম। সাহরি খাইয়া আরেকটা পোস্ট দিবে, আলহামদুলিল্লাহ প্রথম সাহরি খাইলাম। ইফতার খাইয়া আরেকটা পোস্ট মারবে, আলহামদুলিল্লাহ প্রথম ইফতার খাইলাম। তো এটা কি সেলফি তোলার বিষয় নাকি? ইবাদতের ভেতরে এখন আমাদের রিয়া ঢুকে গিয়েছে। রিয়া যেন ঢুকে না যায়। রমজানের মাস সেলফি তোলার মাস নয়, রমজানের মাস হলো ইবাদতের। ইফতার সামনে নিয়ে সেলফি তোলায় ব্যস্ত থাকবেন না, মোবাইলটা দূরে রাখেন। অনেকে আছে ইফতার সামনে নিয়ে ফেসবুক চালায়, কই ফেসবুক চালায় চালায় টাইম চলে যাক। অনেকে আছে গেমস খেলায়, পাবজি ফ্রি ফায়ার খেলায়, যাতে করে সময়টা চলে যায়, ইফতারের টাইম চলে আসে। ইফতার সামনে নিয়ে এ ধরনের অহেতুক কাজ করবেন না। আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে বসেন, একসাথে দোয়া করেন, হাত তোলেন আল্লাহর কাছে। দোয়ার এমন পাওয়া, আর দোয়াকারী বান্দাকে আল্লাহ এমনিই ভালোবাসেন। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, সাল্লাল্লাহু মিন ফাদলি ফা ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউসআল। তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহর অনুগ্রহ চাও, আল্লাহর কাছে চাইতে থাকো। কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তাকে আল্লাহ ভালোবাসেন, কম না বেশি। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগ করেন, তার উপর বেজার হয়ে যান। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ নারাজ হয়, কিন্তু আল্লাহর কাছে বান্দা না চাইলে আল্লাহ নারাজ হন। বরং বান্দা আল্লাহর কাছে যত বেশি চাইবে, আল্লাহ বান্দার উপরে তত বেশি খুশি হয়ে যান। দুয়ার পাওয়ার আছে না নাই? অসম্ভব অসম্ভব হয়ে যায় দোয়ার মাধ্যমে। বলবেন হুজুর অসম্ভব সম্ভব হয়েছে, একটা মিসাল দেন তো, একটা দলিল দেন তো। বলেন তো, বন্ধা নারীর ঘরে কি সন্তান হয় নাকি? কথা কন না কেন? বন্ধা নারী বুঝেন না যে সন্তান জন্ম দিতে অক্ষম? তামাম দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান বলে বন্ধা নারীর ঘরে সন্তান হয় না। কিন্তু মারিয়ামের নামে তো কোরআনে একটা সূরা আছে, মারিয়াম আলাইহিস সালাম, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন নারী, সুবহানাল্লাহ। ছোট্টবেলায় তিনি জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে বড় হয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের ঘরে গিয়ে দেখলেন সিজন ছাড়া তার ঘরে সিজনের ফল। বললেন, কি ব্যাপার, এখন তো এই ফলগুলোর সিজন না, কোথা থেকে এগুলো আসলো? তিনি তখন বললেন, এগুলো এসেছে যার তরফ থেকে, তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম বড় অবাক হয়ে গেলেন। সিজন ছাড়া যদি সিজনের ফল আল্লাহ দিতে পারে, তাহলে সে আল্লাহ তো যে মহিলার সন্তান হওয়ার কথা না, ওই মহিলাকেও সন্তান দিতে। কোরআনে কারিমে জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী এসেছে। মেহরাবে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হে রব, আমাকে তোমার তরফ থেকে পবিত্র সন্তান দাও। তিনি দোয়া করেছিলেন, রব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ, তুমি আমাকে উত্তরাধিকার দাও, উত্তরাধিকারহীন করে দিও না, একা করে দিও না। তিনি যখন এই দোয়া করলেন, আল্লাহর কাছে এই দোয়া এত ভালো লাগলো,
দোয়া কবুল করে দিয়ে তামাম দুনিয়ার বিজ্ঞানের ধারণাকে উল্টায়া দিয়া বন্দা নারীর ঘরে আল্লাহ সন্তান দিলে। তো দুয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয় কি হয় না? ওইদিকে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ, দোয়া করলেন, তার রোগ ভালো করে দিলেন কে? ইউনূস নবী মাছের পেটের মধ্যে বিপদে পড়েছেন, মাছের পেটের ভেতর থেকে দোয়া কবুল করে বাঁচায়া দিলেন কে? এজন্য আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তো তোমার নিকটেই আছি। কোরআনে কারিমে আল্লাহ বললেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল মিনু বিলাল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি তাদেরকে বলো ফাইন্নী করিব, আমি তাদের নিকটে আছি। বান্দা যখন আমাকে ডাকবে আমি তার ডাকের জবাব দিব। সুবহানাল্লাহ। ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায়া দেন না, কারণ আল্লাহ তখন এত খুশি হন। কতটা খুশি হন শোনেন, সারাটা দিন রোজা রেখেছি, পিপাসা আছে, ক্ষুধা আছে, ইফতার সামনে বান্দা খায় না, আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুমের অপেক্ষা করে। কারণ ১৫০০ বছর আগে আল্লাহ আইন পাশ করেছেন, আইন দিয়েছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ ইফতারের সময় পর্যন্ত তোমাদের রোজাকে পরিপূর্ণ করো। ইফতারের সময়ের আগ পর্যন্ত যত ধরনের খাবারই সামনে থাকুক না কেন, বান্দা কি খায় নাকি? খাবার আছে, খায় না। তখন বান্দা যখন গোলামের মতো হাত তুলে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বান্দাকে নিয়ে গর্ব করেন, দেখ ফেরেশতা, এই মানুষ বানাতে তোরা আমাকে নিষেধ করেছিলি, এই আদমের সন্তানগুলো এখন ইফতার সামনে নিয়ে খাবার সামনে আছে, খায় না, আমার গোলামের মতো আনুগত্য করে আমার কাছে হাত তুলেছে, আমি আমার বান্দাকে কেমনে ফিরাইয়া দেই? আমার বান্দাকে তো ফিরাতে আমার মন চায় না, ইচ্ছে হয় না। আমার বান্দা এখন যা চাইবে আমার বান্দার দোয়া আমি কবুল করে নিব। একটা ইফতারের আগেও দোয়া মিথ্যা হবে না। পারবেন? পারবেন ইনশাআল্লাহ। ৮ নাম্বার, রমজান মাসে প্রত্যেক দিন কিছু সদকা করার চেষ্টা করুন। পারবেন না আপনারা? কেন সদকা করবেন শুনে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইলকাহু জিবরিল, আবার তার এই সদকার পরিমাণ অনেক বেড়ে যেত যখন জিবরিল আমিন তার সাথে রমজানে সাক্ষাৎ করতেন। আল্লাহ রাসূলের সাথে জিবরিল আমিন রমাদানের প্রত্যেক রাতে সাক্ষাৎ করতেন। ফায়ুদারিসুল কোরআন, জিবরিল আমিন নবীজিকে কোরআন শোনাতেন, নবীজিও জিবরিল আমিনকে কোরআন শোনাতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রমজান আসলে পরে এত বেশি দানশীল হয়ে যেতেন, আল্লাহর নবী বলেন, এই হাদিসে এসেছে, আল্লাহর নবী এত দানশীল হয়ে যেতেন, আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, বৃষ্টি আসার আগে বৃষ্টি আনয়নকারী বাতাস যেমন তীব্র গতিতে আসে, আল্লাহর নবী রমজানুল মুবারকের মাসে বৃষ্টি আনয়নকারী বাতাসের চাইতেও আরো বেশি দানশীল হয়ে যেতে। সবার সাধ্য একরকম না, সবার সামর্থ্য কি একরকম? যার সামর্থ্য কম, আপনার যতটুকু সামর্থ্য আছে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, আমি প্রতিদিন ইনকাম করি 1500 টাকা, তো আমি 50, 100 বা 200, আমার যা ইচ্ছা প্রতিদিন এই টাকাটা সদকা করেন। মা বোনরা তো বাড়ির বাহিরে যেতে পারেন না, তারা কি করবেন? আমার মা বোনদেরকে বলছি, বাড়িতে একটা বাক্স বানাবেন, বক্স, টিস্যু বক্স আছে না, টিস্যু বক্স। আবার যদি ছেলে মেয়েরা নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, একটু তালা দিয়া কোনো একটা বাক্সের ভিতরে রাখেন, প্রতিদিনের সৎকার নিয়তে ওই বাক্সের ভিতরে রাখুন, তারপরে যে কাউকে ফেলে দিয়ে দিবেন বা রমজানের শেষ দশকে গিয়ে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ শেষ দশকে একদিনও দান মিস করবেন না। কেন? ওই শেষ দশকে কদর আছে না নাই? কদরের এক রাত, কদরের এক রাত, এক রাতের ইবাদত
কয় হাজার মাসের চাইতে উত্তম। তার মানে কদরের রাতের 1 টাকা সদকা 1000 মাসের 1 টাকা সদকার চাইতে উত্তম। সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরোয় না? দান মিস হবে, দান মিস হবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। 9 নম্বর হলো, 9 নম্বরই তো আসছে, 9 নম্বর হলো বেশি বেশি তাসবিহ তাহলিল করে এই মাসটা কাটাবেন, জিকির আজকার বেশি বেশি করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি জপবেন। 10 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার করবেন। দেখি বলেন তো, আল্লাহর নবী প্রত্যেকদিন ইস্তেগফার করতেন কয়বার? মাশাআল্লাহ, কয়বার? এক হাদিসে এসেছে 70 বার, আর এক হাদিসে এসেছে 100 বার। আল্লাহর নবী প্রত্যেকদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করতেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর নবীর জীবনে কি গুনাহের কোনো ছিটাফোঁটা আছে নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন, আছে নাকি? আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও ডেইলি ইস্তেগফার করেন কতবার? আমাদের জীবনে কম বেশি গুনাহ আছে না নাই? আমরা ইস্তেগফার করি কয়বার? হ্যাঁ, করেন না? মাশাআল্লাহ করেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের চেহারা দেখেই মনে হচ্ছে করে, কি নুরানি চেহারা। নাওয়ারাল্লাহু ওয়াজহাক, আল্লাহ আপনার চেহারায় আরো নূর দান করে। চেহারা, অনেক মানুষের কালো হইলেও আলো থাকে, গুনাহগারদের চেহারায় গুনাহের ছাপ থাকে। দেখবেন আমাদের ইমাম সাহেব 10-12 হাজার টাকা বেতন পান, চেহারা সুরত সুন্দর, কালো হইতে পারে কিন্তু চেহারায় মায়া আছে। এসি গাড়িতে, এসি বাড়িতে থাকে, অনেক টাকা পয়সা আছে, ভালো ভালো খাবারও খায়, কিন্তু এটা দেখলে মনে হয় চেহারাটা চোরের মতো লাগে। লাগবেই তো, খায় তো আলগা পয়সা, খায় কি আলগা পয়সা খায়, এই জন্য তার এই অবস্থা। হারাম খুরদের হারামের চিহ্ন চেহারায় ফুটে ওঠে। আমরা কোন জায়গায় ছিলাম জানি? ইস্তিগফার। আমাদের সবার জীবনে কম বেশি গুনাহ আছে। তো নবীজি যদি গুনাহ ছাড়া 100 বার, তো আমাদের এই আমলটা নিজেদের মধ্যে সবার থাকার দরকার আছে না? 100 বার কেমনে করবেন আপনারা? একটু কৌশল শিখাই দিই। এক বসায় তো 100 বার করা সম্ভব নাও হইতে। কিভাবে করবেন? কিভাবে করবেন? আপনারা একটু পর পর মনে করেন, সকালবেলা হাঁটতেছেন, বসতেছেন, হাঁটতেছেন, গাড়িতে সকালে পড়লেন 20-25 বার, দুপুরে আরো 10-15 বার, বিকালে আরো 20-30 বার, সন্ধ্যাবেলায় আরো বাকি 20-30 বার, এভাবে মোটামুটি যেন সারাদিনে 100 বার হয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 11 নম্বর হলো বেশি বেশি দুরূদ করবেন। কি করবেন? দুরূদ হলো একটা লাভজনক আমল। এই আমলটা আমাদের অনেকের ভিতরে নাই। দুরূদ হলো একটা লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, মান সাল্লা আলাইয়া সালাওয়াতুল্লাহি আলাইহি 10 সালাওয়াত, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করেন। একবার দুরূদ পড়লে আল্লাহ রহমত নাজিল করেন কয়টা? এখানেই ফায়দা শেষ নয়, দুরূদের ফায়দা শুনেন। আল্লাহর নবী আরো বলেছেন যে আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত যেমন নাজিল করেন, তেমনি আমলনামা উল্টায়া আল্লাহ আরো 10টা সগীরা গুনাহ মাফ করে দেন। এরপরে 3 নম্বর ফায়দা হলো, আল্লাহ তাআলা তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। একবার দুরূদ পড়লে কয়টা লাভ? আঙ্গুল থেকে বলেন কয়টা লাভ? একবার দুরূদ পড়লে 10 বার আল্লাহ রহমত নাজিল করেন, 10টা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, এবং আল্লাহ তাআলা আপনার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। আবার অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার তত বেশি নিকটে থাকবে যে দুনিয়াতে যত বেশি আমার উপরে দুরূদ পড়বে। আল্লাহর নবী বলেছেন যে আমার নাম শুনে আমার উপরে দুরূদ পড়ে না, তার উপরে লানত, তার উপরে। এজন্য নবীজির নাম শুনলেই পড়বেন। যেমন কেউ এখানে বলতেছেন নবী করিম, সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু। কেউ বলেছে রাসূল, শুনলেই পড়বেন সাল্লাল্লাহু।
শুনেছেন কেউ বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীজি বলেছেন যে আমার উপর দুরূদ পড়ে না, সে হলো দুনিয়ার বুকে সবচেয়ে বড় কৃপণ, সবচেয়ে বড়। যে দুরূদ পড়ে না তার উপরে লানত। আবার যে দুরূদ পড়ে ফায়দা আছে, 10টা রহমত নাজিল হয়, 10টা সগীরা গুনাহ মাফ হয়, আবার 10টা মর্যাদা আমাদের যিনি বৃদ্ধি করে দেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? 11 নম্বর আমল কি বললাম? দুরূদ পড়বেন তো আপনারা। 12 নম্বর, প্রতিদিন কিছু রোজাদারদেরকে ইফতার করাবেন। পারবেন? আল্লাহ রাসূলের সাহাবীদের আমল কি ছিল শুনেন। সাহাবায়ে কেরাম কি করতেন? একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে ইফতার পাঠাতেন, ওই বাড়ির লোকজন ওই বাড়িতে ইফতার পাঠাতেন। ইফতার পাঠানো হতো কারণ ইফতার করানোর মধ্যে সওয়াব আছে। আল্লাহর নবী বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, যে রোজাদারকে ইফতার করালো, ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব পেল, এই সওয়াবের একটা অংশ রোজাদার ব্যক্তিকে যে ইফতার করালো আল্লাহ তার আমলনামার মধ্যে সওয়াব দান করে দেন। একদিনে রোজা রাখি কয়টা আমরা? জোরে বলেন। টায়ার্ড হয়ে গেছেন নাকি? রমজানের সব ওয়াজ তো আজকে একদিনে শেষ করে দিয়ে যাচ্ছে। একদিনে রোজা রাখি কয়টা? সওয়াব পাবেন কয়টার? মানে একটা রোজা রেখেছেন, সওয়াব পাবেন কয়টার? একটা। কিন্তু একদিনে আপনি চাইলে একাধিক রোজার সওয়াব পেতে 2টা রোজার সওয়াব পাবেন একদিনে। কিরকম? একজনকে ইফতার করান, আপনারটা আর তারটা, 2টা রোজার সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আপনারা ভাববেন তাহলে তো হুজুর, যে ব্যক্তি কষ্ট করে রোজা রাখলো তারা ইফতার খাওয়াইলে ওই ব্যক্তির সওয়াব কি মাইনাস হবে? না, মাইনাস করা আমাদের অভ্যাস, আল্লাহর অভ্যাস মাইনাস করা না। ওই ব্যক্তিকেও সওয়াব দিবেন আল্লাহ, যে ব্যক্তি ইফতার খাওয়ালো তাকেও আল্লাহ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কারো আমল থেকে সওয়াব কর্তন করা, মাইনাস করা হবে না। এজন্য প্রতিদিন কিছু মানুষকে ইফতার করা হয়। প্রয়োজনে ইফতার আপনার বাড়িটা ওই বাড়িতে, ওই বাড়িটা এই বাড়িতে। তবে রমজান মাস আসলে কিছু কিছু অঞ্চলে, বাংলাদেশের সব অঞ্চল নয়, কিছু কিছু অঞ্চলে নতুন নতুন মিসকিনের আবির্ভাব হয়। শ্বশুর বাড়ির ইফতার খাওয়ার জন্য বউকে চাপ দেয়। আপনাদের খুলনায় এগুলো নাই? এখানে আছে? এখানে মনে হয় কম, কিন্তু সিলেটে, চট্টগ্রামে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে। আবার অনেকে আছে কায়দা করে বলে, এই শোনো, তোমার আব্বুকে বলো এবার ইফতারি না পাঠাইয়া ইফতারের টাকা বিকাশ করে হলো। চিন্তা করছেন আপনারা? আচ্ছা, আপনার শ্বশুর যদি আপনার বাড়িতে কোনো কারণে বা বিনা কারণে তিনি এমনি এসেছেন, যাই নিয়ে আসছেন বা ইফতার নিয়ে আসছেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি ফোর্স করে বা এটাকে সামাজিক প্রথা, সামাজিক কালচার বানানো, এটা মোটেও ঠিক না। এটা যেন আমরা না করি। আর রমজান মাসে ইফতার মাহফিল হয় বেশি বেশি। এই ইফতার পার্টিগুলোতে দেখা যায় কাজের চেয়ে অকাজ হয় বেশি, আকাম কুকাম বেশি। বলুন আকাম কুকাম কেমনি? হুদাই এরপরে হে বক্তব্য, হের আরে সারা দিন রোজা রাখার পরে এত বক্তৃতা শোনা এনার্জি থাকে? ইফতারের আয়োজন করলে একজন আলেমকে বলেন 15 মিনিট 20 মিনিট, 15 মিনিট 20 মিনিট কোরআন সুন্নাহর আলোকে কথা বলুক। ইফতারের 15-20 মিনিট আগে বন্ধ, সব বন্ধ। ওই যে বললাম দুরুদ, ইস্তেগফার, তিলাওয়াত এগুলো করে কি করেন? জোরে বলেন কি করতে হবে? 12 এরপরে আসেন 13 নম্বর, রমজানের শেষ দশক, রমজানের শেষের 10 দিন। এই 10 দিনের গুরুত্ব কম না বেশি? আমার দিকে তাকান। আমরা কয় নম্বরে আসছি? 13, 14, 15। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে। আমার সাথে আপনাদের তো রমজান মাসে দেখা হবে না, কারণ আপনাদের এলাকায় তো আমার বাসা বাড়ি না, তাই না? রমজানে আপনাদেরকে ওয়াজ শোনানোর সুযোগও পাবো না। শেষ দশকে ওয়াজ শোনার সুযোগ পাইলে শেষ দশকে বসতাম, বলতাম আগের কথা, এখন বলে যাচ্ছে। শোনেন আল্লাহর নবীর আমল শোনেন। আল্লাহর নবী রমজানের প্রথম 20 রাত, প্রথম 20 দিনের 20 রাত রাতের বেলা কিছু অংশ ঘুমাতেন, কিছু অংশ ঘুমাতেন, আবার কিছু অংশ তিনি জেগে থাকতেন। কিন্তু রমজানের শেষ দশক আসলে পরে তিনি আর ঘুমাতেন না। হাদিসে এসেছে শাদ্দাল মিজার, তিনি কোমর বেঁধে দাঁড়িয়ে যেতেন, অর্থাৎ
স্ত্রীদের কাছে যেতেন না শেষের 10 রাত, বিবিদের কাছে যেতেন না 10 রাত। আইকাদা আহলাহু, তিনি নিজেও জেগে থাকতেন, পরিবারকেও জাগাতেন, আর সারা রাত না ঘুমায়া ইবাদত করতেন। কারণ রমজানের সব বরকত রমজানের শেষে। আমরা কি করি জানেন? প্রথম 20 দিন যতটুকু সম্ভব ইবাদত বন্দেগী করি, শেষ 10 দিন শপিং করি। ঠিক আছে কথা? শেষ 10 দিন কি করি? অথচ রমজানের সবচাইতে বেশি বরকত কোন সময়? শেষের। শুনেন, যাদের আপনাদের শপিং করার প্ল্যান আছে, আর 2 দিন সময় আছে, এই 2 দিনে শপিং করেন। কয় দিন? এই 2 দিনে শপিং করেন। রোজা শুরু হওয়ার, রমজান শুরু হলে কোনো শপিং নয়। আরে অনেক মহিলারা আছে রোজা রেখে লিপস্টিক লাগাইয়া বেপরদা হয়ে তারপরে মার্কেটে মার্কেটে ঘোরাফেরা করে, রমজানের হক নষ্ট করে ফেলেছে।